কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় তারা। সেই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। নইলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রাও করেছে তারা। জাহাঙ্গীর আলম ও আড়াই বাবুলের ক্যামেরায় তোলা ছবিতে ফরুখ বাবুকে সঙ্গে নিয়ে পদযাত্রার আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা ১২টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন, জগন্নাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টিএসসি, চারুকলা, শাহবাগ মোড় হয়ে পদযাত্রা এগোতে থাকে মৎস্য ভবনের দিকে। শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও বিনা বাধায় তা অতিক্রম করে তারা। মৎস্য ভবনের সামনে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মিছিলটি মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবনের মোড়, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগুলে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সচিবালয়ের সামনে সড়কে বসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন। এতদিন যে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল সেটার পরবর্তীতে আজকের যে কর্মসূচি একটা ভিন্নতা আসছে। আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা। আমরা আশাবাদী, ছাত্র সমাজ আশাবাদী, আমাদের এই দাবি যৌক্তিক, মহামান্য রাষ্ট্রপতি এই দাবি মেনে নেবেন। পদযাত্রার শিক্ষার্থীদের জিরো পয়েন্টে আটকে দেওয়া হলে সেখান থেকে ১২ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হলেও জিরো পয়েন্ট এলাকায় মূল সড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। ধীরে ধীরে পদযাত্রার মিছিলটি মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে গেলে সেখানে তাদের আটকে দেওয়া হয়। যত ঝড় বৃষ্টি হোক, যত কাদা থাকুক, যত বাধাই থাকুক, আমরা আমাদের লড়াই লড়ে যাবো ইনশাল্লাহ। বঙ্গভবনের প্রতি যে পদযাত্রা, যে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে যে তিনি স্মারকলিপি দিচ্ছি আমরা, যে তিনি একটা জরুরি অধিবেশন ডাকবেন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি তার সামরিক সচিবের কাছে দেয়। বঙ্গভবন এলাকা থেকে বেরিয়ে গুলিস্তান চত্বরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সরকার আন্তরিক নন। ২৪ ঘন্টার মধ্যে কোনো সুরাহা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি ২৪ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহারেরও দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।